আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। চলে আসছি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও। তো আমরা পরিবারের সবাই মিলে আজকে চট্টগ্রাম একটা পার্কে যাচ্ছি বেড়াতে। তো পার্কটার নাম হচ্ছে চিটাগং বোট ক্লাব। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা নিশ্চয়ই চিনবেন। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম সবাই মিলে। তো বাহিরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই যে, আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বেড়াতে যাচ্ছি, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। আর আমার হাজব্যান্ড যেহেতু দেশে আসছে, ও কিন্তু অনেক খুশি, ও পরিবারের মানুষগুলোর সঙ্গে একসাথে বেড়াতে যাচ্ছে। তো অনেক সুন্দর মুহূর্ত, আমার কাছেও অনেক ভালো লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখানে টিকিট নিয়ে এরপরে প্রবেশ করেছি। আর টিকিটের প্রতি 50 টাকা করে, কিন্তু ঈদ সিজনে কেমন ছিল তা জানি না। আমার হাজব্যান্ড আর ভাসুর ওরাই টিকিট কেটেছে, আমার ভাগিনাও আছে এখানে। আর খুবই সুন্দর জায়গা, এই প্রথম আমি আসছি এই পার্কটাতে, চিটাগং বোট ক্লাব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আর ঈদ উপলক্ষে কিন্তু অনেক মানুষ আসছে এখানে। যতই মানুষ আসুক না কেন, আমার কাছে কিন্তু তেমন ঝামেলা মনে হয়নি, যেহেতু অনেক বড় একটা এরিয়া, সেজন্য চারিপাশে অনেক মানুষ। আর সামনের দিকটা কিন্তু খুবই সুন্দর। এই যে, অনেক সুন্দর করে এদিকে জায়গাটা সাজিয়েছে, দুটো বোট উপরে। এই যে, দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই দৃশ্যটা। অনেকে কিন্তু ছবি তুলতেছে অনেক জায়গায় দাঁড়িয়ে, যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেজন্য। যত দূরেই যাচ্ছি ততই কিন্তু খুবই ভালো লাগতেছে। এরপর বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে এখানে। এই যে, রাইডারগুলো খুবই সুন্দর। এখানে কিন্তু উঠতে গেলে কোনো টিকিট লাগে না, যেহেতু টিকিট সামনেই আমাদের কাটা হয়েছে সবারই। তো বাচ্চাদের জন্য এগুলো কিন্তু ফ্রি। একদিকে কিন্তু ভালো হয়েছে, বাচ্চাদের জন্য এগুলো ব্যবস্থা করেছেন ওনারা। তা আমাদের বাচ্চারা এগুলো তো চলতেছে। আর এই যে দোলনা। এরপরে সামনের দিক দিয়ে দেখুন অনেক বড় একটা সাগর, এখানে অনেক বড় বড় জাহাজও আছে এখানে। তো জাহাজে কিন্তু টিকিট কেটে উঠতে হয়, শুনেছি জনপ্রতি 300 টাকা করে জাহাজে উঠতে গেলে। তা আমরা তো এখানে মানুষ বেশি, সেজন্য আর উঠি নেই। আর বেশি মনে হচ্ছে আমার কাছে টিকিটের ব্যাপারটা এখানে জাহাজে যাওয়াতে। আর দূর থেকে সাগরটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আসলে এই পার্কটাতে অনেক মানুষ আসতে পারবে, এত বড় জায়গা এটা। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর ভিতরের দৃশ্যটা দেখুন।
আর এদিকের জায়গাটাও খুবই সুন্দর। যারা আসেন নাই তারা কিন্তু চাইলে আসতে পারেন পরিবারের মানুষগুলোকে নিয়ে, খুবই ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। আর এদিকে জায়গাটাতে তেমন একটা হয়তো যাওয়া যায় না, নিষেধ আছে। এরপরে দেখুন রেস্টুরেন্টের সামনের দিক দিয়ে অনেক ধরনের খাবার এখানে আছে, তবে প্রাইসটা একটু অনেক দাম, যেহেতু ঈদ উপলক্ষে এখানে অনেক মানুষজন এসেছে সেজন্য। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, এবং সাধারণ দর্শকদের কাছ থেকেও। ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে চোখে পড়লো এখানে খুবই সুন্দর একটা দোকান আছে, আর অনেক জিনিস পাওয়া যায় এখানে, শাড়ি, বাচ্চাদের কাপড়, বেডশিট, এরপরে শোপিস। এখানেও অনেকটাই দাম, যেহেতু এটা একটা এরিয়ার ভিতরে। তো দেখছিলাম ঘর সাজানোর কোনো শোপিস পাওয়া যায় কিনা, তবে আছে, আর দামটাও একটু বেশি, সেজন্য আর নেই। এরপরে পাহাড়ের দৃশ্য, এই যে আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যারা চট্টগ্রামের মধ্যে আছেন। খুবই সুন্দর জায়গা, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। চারিপাশে সবুজ, এরপরে পাহাড়, নদী, এগুলোই। আর এই যে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে দূর থেকে, তা আমিও এখানে চলে আসছি ফুলগুলো একটু ভিডিও করার জন্য। আর এটা যেহেতু এয়ারপোর্টে খুবই কাছে, এখান থেকে প্লেন খুব কাছ থেকে দেখা যায়। এরই মধ্যে একটা প্লেন গিয়েছে, তবে ক্যামেরা অন করতে করতে প্লেনটা চলে গিয়েছে। আরও একটা আসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ওই যে দূর থেকে আমি ভিডিও করতেছি। আর অনেকে কিন্তু অনেক খুশি প্লেনটা দেখে, যেহেতু কাছ থেকে দেখছে সেজন্য। তো আমরা এখান থেকে এখন চলে যাব অন্য আরেকটা জায়গায়, সমুদ্র পাড়ে। অনেকে হয়তো চিনবেন, নেপাল বলে যেটাকে, ওখানে। আর খুবই ভালো লেগেছে পরিবারের মানুষগুলোর সঙ্গে একসাথে বেড়াতে আসা, খুব সুন্দর মুহূর্ত ছিল। আমার ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে এই আনন্দ মুহূর্তগুলো। আশা করছি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থাও আছে, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে এখানে রাখার ব্যবস্থাও করা হয়েছে। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ভয়েস দিতে গেলে খুবই কষ্ট হয়, সেজন্য। নতুন পর্ব আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, যেহেতু এখানে দেখালে অনেক বড় হয়ে যাবে, সেজন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর সামনেই টিকিট কাউন্টার, এই যে এটা। এখান থেকে টিকিট কেটে এরপরে ভিতরে যেতে হয়। চিটাগং বোট ক্লাব টিকিট কাউন্টার। আমরা এখন গাড়ি নিয়ে নিব এখান থেকে, আর অনেকে বাইক নিয়েও এসেছে।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।